কিন্তু তার মধ্যে মাথা আছে বেশ কিছুজন। আমরা নাম আপনারা পেয়ে যাবেন, নাম আমরা তাদের বিরুদ্ধে অ্যালিগেশন আমরা জমা করেছি, আমরা রিপোর্টের জন্য ওয়েট করছি ইনকোয়ারি কমিটির থেকে। ইনকোয়ারি কমিটি রিপোর্ট সাবমিট করলে আপনারা তাদের নাম পেয়ে যাবেন। আমরা আপাতত 3 জনের নামে ডেপুটেশন দিয়েছি, আর পরবর্তীকালে আরও বাকিদের এগেনস্টেও স্টেপ নেওয়া হবে। আমরা অথরিটির কাছ থেকে আশা রাখছি যে পরবর্তীকালে তাদের এগেনস্টেও অথরিটি সঠিক পদক্ষেপ নেবে। হ্যাঁ, অবশ্যই এসেছিল। অভিক দে, অনিকেত গাঙ্গুলি, বিরূপাক্ষ বিশ্বাস এই ক্যাম্পাসে পা রেখেছে, ফেস্টে মাতিয়ে বেরিয়েছে, ফেস্টে চেয়ারে বসেছে। বহিরাগতদের প্রবেশ ছিল এই কলেজে এবং সেটাতে অ্যাডমিনিস্ট্রেশনও তখন সাথ দিয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের অনেক লোক ইনভলভ ছিল সেটাতে, এবং প্রচুর যে ওই তৎকালীন যে ইউনিটের যারা ফেস, তারা তাদেরকে সাপোর্ট করেছে, তারা তাদেরকে এনেছে, ক্যাম্পাসে ঢুকিয়েছে এবং ক্যাম্পাসকে কলুষিত করেছে। বহিরাগত বন্ধ হোক, এবং কলেজের মধ্যে যারা তাদেরকে সাপোর্ট করেছিল সেই মুহূর্তে, সাপোর্ট বলে নয়, আমরা এই জন্য বারবার বলছি যে তাদের যে অনুগামী, তাদের যে চেলা, আমি একদম বাংলা ভাষায় বলছি, তাদের যে চেলা, এই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এই অনিকেত গাঙ্গুলির যারা চেলা, তাদেরকে আমরা সম্পূর্ণভাবে বয়কট করছি। তারা এখনো প্রেজেন্ট আছে এবং তারা চাইছে যে কোনোভাবে স্টুডেন্ট কাউন্সিলটাকে ক্যাপচার করে সেটাকে পুনরায় বহিরাগতদের আন্ডারে নিয়ে আসতে। বেশি সব ব্যাচ থেকে আছে, ফাইনাল ইয়ার থেকে আছে, থার্ড ইয়ার থেকে আছে, সব ব্যাচ থেকে আছে, আমাদের ব্যাচ থেকেও আছে, সব ব্যাচ থেকে আছে। আমার নাম সৌভিক ঘোষ, ইন্টার্ন। কালচারের গালে গালে কালচারের গালে গালে কালচারের গালে গালে কালচারের গালে গালে কালচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কালচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই অভিজ্ঞদের গালে গালে, অভিজ্ঞদের গালে গালে, নিরুপাক্ষর গালে গালে, কালচার নিপাত যাক, কালচার নিপাত যাক। এবার থ্রেড কালচারের বিরুদ্ধে আন্দোলনে নামল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। অভিক দে ও বিরূপাক্ষদের লবি ভাঙতে জোটবদ্ধ আন্দোলনে নামল তারা। মেডিকেল পড়ুয়াদের একটা বৈঠক ছিল আপনার সঙ্গে, কি দাবি ছিল তাদের? দাবি না, আমরা যেটা এই যে এখন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেগুলো ঘটে গেছে, আমরা তো আর অতীতে যেতে পারবো না, আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে যাতে ঠিক থাকে। সেজন্য আমরা ঠিক করেছি একটা স্টুডেন্ট কাউন্সিল আমরা করে দেবো, সেইটা নিয়েই একটা এসওপি সবকিছু নিয়ে আলোচনা আছে। তাদের একটা অভিযোগ আছে যে দীর্ঘদিন ধরে এই মেডিকেল কলেজে যে থ্রেড কালচার চলত। ওই যে বললাম যে থ্রেড কালচার, এই কথাটার সঙ্গে আমরা এই ঘটনার পর আমরা সবাই জেনেছি। আমরা আজকে সবাই প্রমিস করেছি যে থ্রেড কালচার আছে কি নেই, কি সত্য কি মিথ্যে, কোনো দিকে আমরা নেই। আমরা কলেজটাকে রিফর্ম করবো নতুন ভাবে। তাদের একটা অভিযোগ আছে যে স্টুডেন্ট কাউন্সিলের যারা সদস্য আছে তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে করতে হবে এবং তাদেরকে নমিনেশন করতে দেবেন না। সবই শোনা হয়েছে, একটা ইলেকশন কমিটিও বানানো হবে, তারা মেম্বার হবেন, এখন আমাদের বানানো হয়ে ওঠেনি। নিশ্চয়ই এগুলোর মানে যখন আমরা বলেছি রিফর্ম করব, যখন আমরা বলেছি যে নতুন করে করব, যখন আমরা বলেছি যে স্টুডেন্ট কাউন্সিল is for the student council are for the student, will be for the student, মানে প্রেজেন্ট অতীত ভবিষ্যৎ সব কিছুর জন্য। সুতরাং সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, আমরা করতে পারবো। রাজ্য জুড়ে যে নামটা শোনা যাচ্ছে অভিজ্ঞদের, ডক্টর বিরূপাক্ষ, তাদের নাকি একটা টিম এখানে কাজ করতো। একজনকে সাসপেন্ড করা হয়েছে 3 মাসের জন্য, আরো 3 জনের নাম তারা আজকে আপনার কাছে জানিয়েছে। সেটা নিয়ে এনকোয়ারি কমিটি হচ্ছে। অভিজ্ঞ বিরূপাক্ষ তারা কি এসেছিলেন কোনোদিনই মেডিকেল কলেজে? তারা তো মেডিকেল কাউন্সিলের মেম্বার, তো তারা তো সবাইকে এথিক্স শেখাতেন, এথিক্স শেখাবার এসেছে। একটা পোস্ট ভাইরাল হয়েছে রামপুরহাট কলেজে, যেভাবে থ্রেড কালচার চলেছে তার মধ্যে সেই পোস্টে আপনার নামও দেখা যাচ্ছে এবং এক্স তিনিও আছেন। এখন এই পোস্ট নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, সেটা আমার। এরকম একটা অভিযোগ উঠছে, অনেক পোস্টই ঘুরছে। আমি তো প্রিন্সিপাল হয়ে কাউকে থ্রেট দিইনি, বকতে পারি, সেটা যদি এখন স্টুডেন্টরা থ্রেট নেন সেটা বকতে তো কখনো হবে।
আর্থিক লেনদেন করে অনার্স পাইয়ে দেওয়ার নাম করে কারো এটা নাম্বার বাড়িয়ে দেওয়া এটা হয়েছে? আমি জানি না দাদা, যেটা আমি জানি না বা আমি কখনো বলিনি সেটা তো আমি তারা কিছু ডকুমেন্ট আমাদের দেখিয়েছেন আপনার কাছে? অযোগ্যদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমি ইউনিভার্সিটিতে লিখি, হোয়াইট নরের নাম্বারও দেখা যাচ্ছে যে কাটা আছে। সেটা ওরা আমাকে এখনো দেয়নি, দিলে আমরা ইউনিভার্সিটিতে জানি, আমি আজই জানি। এখনো পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঠেট কালচার নিয়ে যাদের নাম উঠে এসেছে? যেমন যেমন আসছে তাদের এনকোয়ারি কমিটি হচ্ছে এবং এনকোয়ারি কমিটি যা মানে যেটা ডিসিশন নিচ্ছে সেটাই আমরা ফলো করছি। কতজনের ইনকোয়ারি কমিটি করা হচ্ছে? আজকেরটা মনে হয় 5 জন। এখনো পর্যন্ত মোট কতজনের নামে অভিযোগ করবে? একজনের নামে এসেছিল, আজকে আবার 3 জনের নামে দিয়েছে। 3 জন বা 4 জন, এই টোটাল 4। সেই দাবি নিয়ে আজ মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। আমার নাম সৌমাল্য ভাদুরী, ইন্টার্ন, রামপুরহাট মেডিকেল কলেজ। আজকে বৈঠকে সমস্ত ছাত্র, সমস্ত ইন্টার্ন এবং টিচার, বিভিন্ন আমাদের যারা এইচওডি আছেন এবং প্রিন্সিপাল, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, তাদের প্রেজেন্সে, তাদের উপস্থিতিতে একটি অ্যাপলিটিক্যাল, সম্পূর্ণ রকম অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি করার যে প্রস্তাব, তা আজকে আমরা তুলেছিলাম, তা আজকে তোলা হয়েছে এবং তা স্বীকৃত হয়েছে। সেখানে কি অভিযোগ? না, আমাদের আজকের যে স্টুডেন্ট কাউন্সিল মিটিং ছিল সেখানে সমস্ত রকম একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং এই স্টুডেন্ট কাউন্সিল ফরমেশনের সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের যে পূর্বতন কলেজে যে টিএমসিপির আধিপত্যে এবং এই বিভিন্ন বিতর্কিত ব্যক্তি যেমন অভিক দে এবং অনিকেত গাঙ্গুলি, তাদের আন্ডারে যে সম্পূর্ণ একটি ইউনিট চলতো এবং যে থ্রেট কালচার চলতো, তাকে আমরা কন্ডেম করি, তাকে আমরা বয়কট করেছি এবং সেই অনুযায়ী আমরা সেই কথা মিটিংয়ে তুলেছিলাম এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক অনুপ্রবেশ আমাদের এই কলেজে ঘটতে দেওয়া হবে না, এটা আমাদের অথরিটি এনশিওর করেছে। কর্তৃপক্ষ সদর্থক ভূমিকা পালন না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা। ফিরোজ আলম, ফাইনাল ইয়ার স্টুডেন্ট, রামপুরহাট মেডিকেল কলেজ। কি ধরনের থ্রেট কালচার চলছে? থ্রেট কালচার সে নানা রকমভাবেই চলতো, ঠিক আছে। যেরকম সর্বপ্রথম যে জুনিয়রদের করে বিশেষ করে বলা হতো যে তোরা আমাদের জন্য এই কর, আমাদের সাথে থাক, ঠিক আছে, তাহলে আমরা তোদেরকে পাস করিয়ে দেবো, অনার্স পাইয়ে দেবো, এবং যদি না থাকিস তাহলে তোদেরকে ফেল করিয়ে দেবো, বা সিটের অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি নানা রকম বিষয়ে এসব কিছু চলতো, ঠিক আছে। তার চেয়ে তো বড় ব্যাপার যেটা হতো যে যারা ওদের সঙ্গে থাকতো এবং বিশ্বস্ততা দেখাতো ওদের প্রতি, ওদের জন্য ওরা হচ্ছে খুব ভালো উপহার দিত, সেটা হচ্ছে কি ব্যাচে মানে পরীক্ষাতে বেশি নাম্বার দিয়ে, ঠিক আছে, অনার্স দিয়ে, এরকম করে নানান রকম দুর্নীতি ওরা চালাতো। আর এটাই হচ্ছে সবচেয়ে মানে বড় জিনিস। কারা চালাতো এখানে কলেজে? যারা বিশেষ করে যারা অভিজ্ঞ এবং অনিকেত গাঙ্গুলির আন্ডারে আধিপত্যে ছিল, তারা বিশেষ করে ইউনিটের কিছু তাদের কারোর নাম কি আপনারা বলেছেন? নাম ওখানে উল্লেখ করা হয়েছে, ওটা আমরা পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এখনো আছে, এখনো ওরা চাইছে থাকতে, এবং সেই জন্যই আমাদের এই হচ্ছে যে সেই জন্যই আমাদের এটা বড় স্টেপ, ঠিক আছে, যে আমরা একটা ইন্টারন্যাশনাল কোন ইয়ারে? সে বিভিন্ন ব্যাচ থেকে আছে, বিভিন্ন স্টুডেন্ট আছে, ঠিক আছে। এবার সবচেয়ে বড় কথা হলো যে আমরা তো সবাই এখানে একত্রিত হয়েছি একটা বড় কজের জন্য। সেই কজটাকে যে আমি তুলে একদম রুট কজ থেকে বের করে দেবো, উপরে ফেলে দেবো, সেটা একমাত্র সম্ভব যদি এই যে ছোটো ছোটো জিনিসগুলা, ঠিক আছে, যেগুলাই বড় রূপ ধারণ করেছে আজকে গিয়ে, তাহলে এগুলোকে প্রত্যেকটাকে তুলে তুলে ফেলে দিতে হবে। আর এটার জন্যই এই যে ছোটো ছোটো থ্রেড কাজ, এটা ছোটো মনে হতে পারে আপনার কাছে, উনার কাছে, আর অন্যজনের কাছে, কিন্তু এগুলাই কিন্তু বড় হচ্ছে, তো সেই জন্য এগুলোকে তুলে ফেলতে হবে। তার জন্যই আমরা আজকে এইরকম রুখে দাঁড়িয়েছি। উদ্যোগ এটাই নিয়েছি, আজকে আমাদের সমস্ত স্টুডেন্টসদের প্রেজেন্সে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম এবং অধিকাংশ স্টুডেন্ট সেটাতে মান্যতা দিয়েছে। আমরা কলেজ অথরিটির কাছে এটাই বলেছিলাম, এই পুরনো ব্যবস্থাটাকে ছেঁটে ফেলতে গেলে আমাদের আগে পূর্বতন টিএমসিপি ইউনিটের পোস্ট হোল্ডার যারা ছিল এবং বর্তমানে এই যে প্রপোজড একটা ইউনিট, যেটা অনিকেত গাঙ্গুলি অভিজ্ঞ নামক দুষ্কৃতির আন্ডারে প্রপোজ করেছিল, সেই ইউনিটের পোস্ট হোল্ডারদেরকে
আমরা সম্পূর্ণভাবে বয়কট করছি এবং তাদেরকে আমরা কোনো রকমভাবেই নমিনেশন ফাইল করতে দেব না। আমাদের কলেজের যে নতুন স্টুডেন্ট কাউন্সিলটা তৈরি হবে সেখানে আমরা কখনোই কোনোভাবেই সেখানে আমরা তাদেরকে নমিনেশন ফাইল করতে দেব না। এটাই আমাদের উদ্যোগ। আজকে কি করলেন? সেই দাবিতে আমরা প্রিন্সিপাল ম্যামকে জানিয়েছি এবং প্রিন্সিপাল ম্যাম সেটা মেনেছেন, কিন্তু বেশ কিছু যারা তাদের অভিজ্ঞ এবং অনিকেত গাঙ্গুলির যারা অনুগামী তারা সেটা মানতে চাইছিল না এবং তারা সেই মিটিং ছেড়ে উঠে যায়। আমরা তাদেরকে নিয়ে আমরা একদমই কনসার্ন নই। ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটাতে মান্যতা দিয়েছে, প্রিন্সিপাল ম্যাম সেটাতে মান্যতা দিয়েছে, আর আমাদের কলেজ অথরিটি সেই এগেনস্টে স্টেপ নেবে। এবং অলরেডি আপনারা জানেন যে আমরা বেশ কিছু জনের এগেনস্টে একজনকে সাসপেন্ড করা হয়েছে অলরেডি, ময়ূক সাহা থার্ড পার্ট 1-এর। এছাড়াও আরও অনেকে রয়েছে, সেই তাদের এগেনস্টে আমরা অ্যালিগেশনস দিয়েছি। আমরা যথেষ্ট প্রুফও সাবমিট করব। ইনকোয়ারি কমিটির ওপর আমরা আস্থা রাখছি এই মুহূর্তে। ইনকোয়ারি কমিটি তাদের এগেনস্টে সঠিক পদক্ষেপ নেবে। আমরা ব্যবস্থা না নেয় কি করবেন? যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা ধর্নাতে বসবো। আমরা ধর্নাতে বসতে বাধ্য হব প্রিন্সিপাল ম্যামের অফিসের সামনে। এটা আমাদের অনর দাবি। তাদেরকে হোস্টেল ক্যাম্পাস থেকে বাদ দিতে হবে। ওই সংখ্যাটা কতজন যারা এ করতো? বল কে বল? কি নাম? আমার নাম সৌভিক ঘোষ, ইন্টার্ন।